আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি সমর্থিত জুনায়েদের বিপক্ষে লড়বেন ব্যারিস্টার রুমিন। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ, সংঘর্ষ। এরপর থাকছে জমিয়তকে যে 4 আসন দিল বিএনপি। সর্বশেষ জমিয়তকে আসন ছাড়, ভোটের মাঠ ছাড়ছেন না বিএনপি নেতা মামুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই, আর 2 হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। বিএনপি সমর্থিত জুনায়েদের বিপক্ষে লড়বেন ব্যারিস্টার রুমিন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশগুঞ্জ আসনে লড়বেন জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্যদিকে এই আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হয়ে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার উমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করার কথা জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি যা বলি আমি তাই করি, এটা ভালো হইলে ভালো মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল আশগুঞ্জ থেকেই। গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা কথা বলেন। এরপর থেকেই গুঞ্জন উঠে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র হয়ে লড়বেন। এদিকে বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলেমায়ে ইসলাম। সমঝোতার ফলে জমিয়তে উলেমায়ে ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে, সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। একইভাবে বিএনপির আসনগুলোতেও প্রার্থী দেবে না জমিয়তে উলেমায়ে ইসলাম। তবে নির্বাচনী সমঝোতা হলেও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না জমিয়ত নেতারা। তাদের দলীয় খেজুর গাছ প্রতীকেই তাদের নির্বাচন করতে হবে। জমিয়তে উলেমায়ে ইসলামকে 4টি আসন ছাড় দিচ্ছে বিএনপি। আসনগুলো হচ্ছে নীলফামারী 1 ডোমার ডিমলা, মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 ফতুল্লা মুফতি মনির হোসেন কাসেমি, সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশগুঞ্জ মাওলানা জুনায়েদ আল হাবিব। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি যৌথ সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। এর আগে চলতি বছরে 23 অক্টোবর নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে, এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধি আদেশ আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ, সংঘর্ষ। ময়মনসিংহের পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি। এই সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে, সংঘর্ষে জড়ায়। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কয়েকশো বিক্ষোভীকে বাধা দিতে ব্যারিকেড তৈরি করে পুলিশ, কিন্তু বিক্ষোভীরা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেলে, পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিএইচপি এই কর্মসূচির ডাক দিলে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোর দিয়েছিল দিল্লি পুলিশ। আর দ্য হিন্দু জানায়, এলাকাটিতে 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতের আরেক গণমাধ্যম এনডিটিভি লিখেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও একাধিক বিক্ষোভীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে দেখা যায়। তারা অন্তত 2 স্তরের ব্যারিকেড ভাঙে। এই সময় অনেককে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়। এক পুলিশ কর্মকর্তার বরাতে দ্য হিন্দু লিখেছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ও শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ হয় 3 দফায়।
এর একটিতে বিজেপি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জড়ো হন হিন্দু সনাতনীরা। পুলিশ বাধা দিলে তারা ধস্তাধস্তিতে জড়ান। আর শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভীরা বাংলাদেশের পতাকা সম্মিলিত ফ্লেক্স টেনে ছিঁড়ে খেলেন। এরপর সেই ফ্লেক্স ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় আগুন দেন। কয়েকজন পুলিশের সঙ্গে ভেতরে গিয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেন দায়িত্বরত কর্মীদের। মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্র জানিয়েছে, নয়াদিল্লি, কলকাতা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদ জানানো হয় প্রণয় ভার্মার কাছে। একই সঙ্গে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। সর্বশেষ জমিয়তকে যে 4 আসন দিল বিএনপি। ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলেমায়ে বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে দলটিকে 4 আসন দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে একটি যৌথ সংবাদ সম্মেলনে এই সমঝোতার ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে 4টি আসনে বিএনপি প্রার্থী দেবে না। বিএনপির মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এখানে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে। জমিয়তের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো হল নীলফামারী 1 থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 থেকে মনির হোসেন কাসেমি, সিলেট 5 থেকে আমির উবাইদুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে জুনায়েদ আল হাবিব। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ, জমিয়তের প্রধান মাওলানা উবাইদুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি উপস্থিত ছিলেন। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। পরস্পরের আসনে প্রার্থী দেবে না বিএনপি ও জমিয়ত। যেসব আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না। জানা গেছে, জমিয়ত প্রাথমিকভাবে 5টি আসনের দাবি জানালেও বিএনপি 3টি আসনে সম্মত হয়। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও 1টি আসন বাড়িয়ে মোট 4টি করা হয়।